জগন্নাথ দেবের মধুর লীলা সম্পর্কে আমরা অনেকেই জানি। তার মধ্যে একটি প্রথা হলো ভগবানের ভোজনের পর পান খাওয়ানোর পরম্পরা, যা আজও চলে আসছে। একবার প্রভুদাস নামক এক ব্যক্তি প্রতিদিন ভগবান জগন্নাথের নামে পান বানিয়ে মন্দিরে নিয়ে আসতো, কিন্তু ভগবান জগন্নাথের জন্য পান বুক দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এক রাতে দুই যুবক, যাদের কুচকুচে চুল এবং কানে দুল ছিল, প্রভুদাসের কাছে এসে পান চাইলেন। প্রভুদাস বিনামূল্যে পান দিলেন এবং সেই ঘটনা প্রতিদিনের রীতিতে পরিণত হলো। একদিন মন্দিরের সেবক বলরাম দাস তাদেরকে দেখিয়ে প্রভুদাস জিজ্ঞাসা করলেন তিনি কেন তাদের কাছ থেকে মূল্য নেন না। প্রভুদাস বললেন তিনি বিনামূল্যে পান খাওয়ান। তখন বলরাম দাস বললেন পরের দিন তুমি তাদের কাছ থেকে মূল্য চাইবে। পরের দিন রঘুদাস সেই দুই যুবকের কাছ থেকে মূল্য চাইলেন এবং যুবকরা তাদের গায়ের চাদর খুলে রেখে পান খেয়ে গেলেন। এবং পরের দিন যখন মন্দিরের দরজা খোলা হলো, দেখা যায় যে ভগবান জগন্নাথ ও বলভদ্রের গায়ের চাদর উদাও। রাজা প্রতাপ রায় এই ঘটনার তত্ত্ব শুরু করলেন। এক রাতে বলরাম দাসের স্বপ্নে জগন্নাথ দেব এসে বললেন ওই যুবকরা আসলে তিনি এবং বলভদ্র ছিলেন। এইভাবে মন্দিরে জগন্নাথ ভগবানকে ভোজন করানোর পর পান খাওয়ানোর পরম্পরা শুরু হলো, যা আজও চলছে।